নাম চিকন আলী, তো আমি তো একেবারেই চিকন, তো আমি আর কি বলবো, আমি বলবো আমি নাই, ঠিক না? তো যারা স্বাধীনতার এই ৫৬ বছর স্বাধীনতা চুষে চুষে তারা অর্জন করেছে, তারা আজকে বলে তারা পরাধীন। তো আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা কি বলবো? আমরা নাই। স্বাধীনতা আমরা পাইনি, এদেশের মুসলমান স্বাধীনতা পায়নি। এখন মুসলমানের সময় আসতে, এখন ইমানদারের সময় আসতে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কোরআনের পক্ষে স্লোগান দিয়ে এই জমিনে কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে রাজি আছি। সবাই করতে রাজি আছে? হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাজিরিন, সে আফগানের দিকে তাকিয়ে দেখেন তারা কত আনন্দের মধ্যে আছে। যেখানেই কোরআন সেখানেই শান্তি। কোরআন ছাড়া কোথাও শান্তি, শান্তির আশা করাও যাবে না। কোরআন ছাড়া শান্তির আশা করাও যাবে না। প্রিয় ভাইরা আমার, আমি আর আলোচনা ভূমিকা লম্বা চড়া না করে আমরা আমাদের আসল আলোচনায় চলে যাই। তাহলে বলছিলাম আমরা কি চাই? মুক্তি চাই। সবাই মুক্তি চায়, পৃথিবীর মানুষ সবাই মুক্তি চায়। সেজন্য রব্বে কারীমের দরবারে সবাই প্রার্থনা করে কে কিভাবে মুক্তি চায়। যারা চাকরি করে তারা চাকরির গোলামি থেকে মুক্তি চায়। যারা ব্যবসা বাণিজ্য করে দীর্ঘদিন ব্যবসা করতেছে তারাও চিন্তা করে আর কত ব্যবসা করবো, একটু মুক্তি চাই। আমাদের মা বোনরা যারা আছে এরাও চিন্তা করে আমি মুক্তি চাই। ঘর সংসার আর ভালো লাগে না, থালাবাটি মাজা আর ভালো লাগে না, বাচ্চা কাচ্চাদের লালন পালন আর ভালো লাগে না, আমরা একটু মুক্তি চাই, ঠিক কিনা? সবাই মুক্তি চায়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু গোলাম মালিকের দরবারে চিৎকার করে করে রাত্র দিন উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার কাছে মুক্তি চায়। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলার কাছে মুক্তি চায়, আল্লাহ আমি আপনার জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আমি জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আমি আপনি যত সহজে জাহান্নাম শব্দটা ব্যবহার করে ফেললাম, জবান দিয়ে বের করে ফেললাম, জাহান্নামের আযাব কিন্তু এত সহজ নয়। সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে কল্যাণ দান করেন, আখিরাতেও আপনি আমাকে কল্যাণ দান করেন, আর ভয়াবহ আযাব জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে হেফাজত করেন। সবাই দোয়া করি, আমরা সবাই দোয়া করি। তো আল্লাহর হাবিবের একজন সাহাবী সাহাল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন মুক্তি তিনটা বিষয়ের মধ্যে মানুষের মুক্তি। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা জিনিসের মধ্যে মুক্তি। এক নাম্বার উনি বলেন আন-নাজাতু ফি সালাসাতি আশিয়া। মানুষের মুক্তি হলো তিনটা জিনিসের মধ্যে। এক নাম্বার ফি আকলিল হালাল। হালাল খাবার খাইতে হবে। কি খাইতে হবে? জোরে বলেন কি খাইতে হবে? হালাল খাবার খাইতে হবে। আমার এই নামাজ আল্লাহ তাআলার দরবারে নামাজ বানাইতে হলে কি খাইতে হবে? আমার সিজদাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সিজদা হিসেবে বানাইতে হলে আমাকে হালাল খেতে হবে। হারামের মাধ্যমে কখনো আমার ইবাদত কবুল হবে না। হারামের দ্বারা আমি আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পাবো না।
আল্লাহর পয়গম্বর বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। শরীরের যে অংশটা হারামের মাধ্যমে তৈরি হয়েছে ওটা জান্নাতে যাবে না। জোরে বলেন, জান্নাতে যাবে না। আজকে আমাদের নামাজগুলো কবুল হচ্ছে না কেন? আমরা বারবার দোয়া করতেছি, দোয়া কবুল হচ্ছে না কেন? কারণ জবান তো নাপাক, হারামের দ্বারা জবানকে নাপাক করে ফেলছি। এই হারাম জবান দিয়ে মালিককে ডাক দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয় না। অতএব মুক্তি পাওয়ার রাস্তা কয়টা বলছিলাম? তিনটা। এর মধ্যে এক নাম্বার হলো কি? হালাল খাবার খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে। আমার শরীরে যা পড়ব সেটাও হালাল হতে হবে। আজকে সমাজে হালালের অভাব। হাজী সাহেব প্রতি বছর হজে যাচ্ছে, ওমরায় যাচ্ছে, দান সদকার অভাব নাই, কিন্তু হালাল উপার্জন আমাদের মধ্যে অনেক অভাব হয়ে গেছে। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে হারাম আমাদের মধ্যে কিভাবে ছয়লাভ করে গিয়েছে। যে আমাদের সমাজে এখন ডিজিটাল পাল্লা বের হয়েছে কিনা? ডিজিটাল পাল্লা। এই ডিজিটাল পাল্লার মধ্যে ডিজিটাল পদ্ধতিতে চুরি হয়, ঠিক কিনা? ঠিক কিনা? ডিজিটাল পাল্লায় ডিজিটাল পদ্ধতিতে চুরি হয়। আমি একটা মসজিদে ছিলাম, আমার জনাব আলহাজ মনির হোসেন মনির ভাই আমার অত্যন্ত মহাব্বতের মানুষ। বাজারে ছিলাম, ওই সময় আমার মুসল্লিরা আমাকে বলতো, হুজুর আপনার এই বাজারটা চোরে ভরে গেছে। আমি তাদেরকে বললাম, কি কয়? সবাই তো মুসল্লি, আমার চোর হবে আবার কিভাবে? কোন হুজুর ডিজিটাল পদ্ধতির চোর আপনার মুসল্লিরা, তাই নাকি? কাহা পরে খবর নিয়ে দেখলাম